বাগদাদের এক পুরনো মহল্লায় বাস করতে এক অন্ধ মানুষ। তার নাম ছিল ইব্রাহিম। জন্ম থেকেই তিনি অন্ধ ছিলেন। কখনো সূর্যের আলো দেখেননি, কখনো চাঁদের সৌন্দর্য দেখেননি, এমনকি আপনজনদের মুখও কোনোদিন দেখেননি। তবুও মহল্লার মানুষ একটি বিষয় দেখে বিস্মিত হতো। ইব্রাহিম যখন রাস্তায় হাঁটতেন, তার মুখে থাকতো এক অপূর্ব প্রশান্তির হাসি, শান্ত, গভীর, দীপ্ত এক হাসি, যেন পৃথিবীর কোনো অভাব তার হৃদয়কে স্পর্শ করতে পারেনি। মানুষ ভাবত, যে মানুষ জীবনে কিছুই দেখেনি সে এত শান্ত কিভাবে? একদিন নাসের নামে এক যুবক ইব্রাহিমের কাছে এলো। নাসের ছিল ধনী পরিবারের সন্তান। তার সুস্থ দেহ, সুন্দর চোখ, আরামদায়ক জীবন সবই ছিল, কিন্তু ছিল না অন্তরের শান্তি। সে ইব্রাহিমের পাশে বসে বলল, চাচা, আপনি তো জন্মান্ধ, পৃথিবীর সৌন্দর্য কখনো দেখেননি, তবুও আপনাকে এত সুখী দেখায় কেন? আমার সবকিছু থাকা সত্ত্বেও আমার মনে শান্তি নেই কেন? ইব্রাহিম কিছুক্ষণ নীরব থাকলেন, তারপর জিজ্ঞেস করলেন, এই মুহূর্তে বাইরে কি দেখছো? নাসের বলল, আকাশ দেখছি, রাস্তা দেখছি, কিছু মানুষ হাঁটছে, আর একটি গাছ। ইব্রাহিম আবার জিজ্ঞেস করলেন, এই আকাশ কে সৃষ্টি করেছেন? এই গাছ কে সৃষ্টি করেছেন? ইব্রাহিম মৃদু হাসলেন, তুমি যা দেখছো সবই তার, আর আমি যা দেখি না সেটাও তার। তিনি আমাকে চোখ দেননি, কিন্তু এমন কিছু দিয়েছেন যা অনেকের নেই। নাসের আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, কি দিয়েছেন? ইব্রাহিম বললেন, রাজি থাকার শক্তি। নাসের অবাক হয়ে জিজ্ঞেস করলো, এর মানে কি? ইব্রাহিম বললেন, তুমি প্রতিদিন সকালে উঠে কি ভাবো? কি কি নেই, কি কি পেলে ভালো হতো? আর আমি প্রতিদিন সকালে উঠে বলি, আলহামদুলিল্লাহ, আমি নিঃশ্বাস নিচ্ছি, আমি বেঁচে আছি। তারপর তিনি বললেন, তুমি প্রতিদিন যা পাওনি তার হিসাব করো, আর আমি প্রতিদিন যা পেয়েছি তার হিসাব করি। এই পার্থক্যটাই সব। নাসের কিছুক্ষণ নীরব থেকে বলল, আপনার কি কখনো আফসোস হয় না আল্লাহ আপনাকে চোখ দিলেন না কেন? ইব্রাহিম বললেন, একবার হয়েছিল। নাসের আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, কখন? ইব্রাহিম উত্তর দিলেন, যখন শুনলাম আল্লাহ তার বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকান, তখন মনে হয়েছিল, হে আল্লাহ, তুমি যদি আমার দিকে তাকাও, তোমাকে একবার দেখতে পারলে কতই না ভালো হতো। তিনি একটু থামলেন, তারপর বললেন, কিন্তু সঙ্গে সঙ্গে বুঝলাম, এই দুনিয়ার চোখ দিয়ে তো আল্লাহকে দেখা যাবে না। তাকে দেখার জন্য যে চোখ দরকার তা আমার আছে। নাসের বিস্মিত হয়ে বলল, সেটা কোন চোখ? ইব্রাহিম উত্তর দিলেন, হৃদয়ের চোখ, যে চোখ দিয়ে মানুষ আল্লাহকে অনুভব করে। এই চোখ অন্ধ হয় না যদি মানুষ নিজে তা বন্ধ না করে। পরদিন সকালে নাসের ঘুম থেকে উঠে প্রথমবারের মতো চোখ খোলার আগেই বলল, আলহামদুলিল্লাহ। মাত্র একটি শব্দ, কিন্তু সেই একটি শব্দই তার বুকের ভার হালকা করে দিল। সে বুঝতে পারল, শান্তি আসে যা আছে তার জন্য কৃতজ্ঞ হওয়ার মাধ্যমে। বহু বছর পর খবর এলো, ইব্রাহিম ইন্তেকাল করেছেন। নাসের তার জানাজায় উপস্থিত হলো। কবরের পাশে দাঁড়িয়ে
সে ভাবল এই মানুষটি সারা জীবন পৃথিবীর কিছুই দেখেননি, অথচ এমন কিছু দেখেছেন যা চোখওয়ালা লক্ষ লক্ষ মানুষও দেখতে পায় না। তারপর মনে মনে বলল, চাচা, আপনি আমাকে শিখিয়ে গেছেন সবচেয়ে বড় অন্ধত্ব হলো চোখ থাকতেও আল্লাহর নিয়ামতের জন্য কৃতজ্ঞ না হওয়া। যে মানুষ আল্লাহর দেয়া নিয়ামতগুলো দেখতে শেখে সে অন্ধ হলেও আলোকিত, আর যে কৃতজ্ঞ হতে জানে না সে চোখ থাকলেও অন্ধ।